আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার জমির শুধুমাত্র দাগ নাম্বার বা মালিকের নাম ব্যবহার করে আপনার জমির ই পর্চা বা খতিয়ান বের করতে পারবেন। তো আপনারা চাইলে এটি কিন্তু মোবাইল ফোন ব্যবহার করেও করতে পারবেন। তো চলুন সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, প্রথমেই আপনি একটি ব্রাউজারে চলে যাবেন। সেখান থেকে সার্চ বক্সে আপনি লিখবেন eporcha.gov.bd লিখে আপনি জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সার্ভে খতিয়ান অনুসন্ধান একটি অপশন রয়েছে। এখন আপনি যেই জায়গার খতিয়ানটি সংগ্রহ করতে যাচ্ছেন সেই জায়গার বিভাগ, সেটা আপনি কোথা থেকে কোন বিভাগ থেকে এটি করছেন সেটি এখানে জাস্ট সিলেক্ট করবেন। আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি ঢাকা। তারপর এখান থেকে আপনি সেই জমির কোন জেলায় অবস্থিত সেই জেলাটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর উপজেলা, সেম একইভাবে উপজেলাও আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার খতিয়ানের ধরনটা কি, বিএস, সিএস, এসএ, আরএস, কোন প্রক্রিয়ায় আপনার খতিয়ানের ধরনটি রয়েছে আপনি জাস্ট সেটি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে আরএস যেই ধরনটি রয়েছে খতিয়ানের, সেই আরএস খতিয়ানটি আমি দেখতে যাচ্ছি। জাস্ট এটা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর তারপর আপনি সেই জমির মৌজাটা সিলেক্ট করে দেবেন। মৌজাটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি পাশে দেখতে পাচ্ছেন যে খতিয়ানের তালিকা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খতিয়ানের তালিকা, এখানে খতিয়ান নাম্বারটি বসাতে বলছে। আপনার সেটি জানা নেই। তো এখন আপনি কিভাবে বের করবেন? আপনি চাইলে এখান থেকে একটি একটি খুঁজেও কিন্তু বের করতে পারেন। তো এখানে অনেক নাম থাকার কারণে আপনার অনেক সময় লাগবে। তো নিচে দেখতে পাচ্ছেন যে অধিকতর অনুসন্ধান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে জাস্ট দাগ নাম্বার লিখে দেবেন, বা মালিকের নাম জানা থাকলেও সেটি লিখে দেবেন। আমি এখান থেকে জাস্ট দাগ নাম্বারটি লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি জমির দাগ নাম্বারটি দিয়ে সার্চ করার সাথে সাথেই কিন্তু আমার সেই দাগ নাম্বারের সব ডিটেলস এখানে চলে আসে। আপনি জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করলেই আপনার এখানে দুটি অপশন দেখতে পারবেন, যে ফিরে যান এবং হালসাবেক দেখুন। এখান থেকে আপনি নিচে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন যে এই খতিয়ান নাম্বারটি হচ্ছে 360 আরএস খতিয়ান নাম্বার। তো এখানে এই খতিয়ান নাম্বারে কতগুলো দাগ রয়েছে সেটিও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন। এর জন্য এখানে বিস্তারিত যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করলেই আপনি কিন্তু এই খতিয়ান নাম্বারের সব বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনার খতিয়ানের যে অনলাইন কপিটি রয়েছে সেটির জন্য আবেদন করতে পারবেন। তো এর জন্য আপনি জাস্ট এখান থেকে এই খতিয়ান আবেদন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর খতিয়ান ফর্ম দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার সবগুলো বক্স ফিল আপ করে এখান থেকে আপনার এর জন্য কিছু পেমেন্ট রয়েছে, অনলাইন পেমেন্ট করে দিয়ে আপনি জাস্ট পরবর্তী ধাপে ক্লিক করলেই কিন্তু আপনার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি আপনার যে অনলাইনের খতিয়ানটি রয়েছে এটি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য কিছু টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই ভিডিওতে আমি এই প্রক্রিয়াটি দেখাচ্ছি না, পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, এভাবেই আপনি চাইলে আপনার দাগ নাম্বার বা মালিকের নাম উল্লেখ করে কিন্তু আপনি আপনার খতিয়ান নাম্বার বা ই পর্চা যেটিকে বলা হচ্ছে এটি কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওতে কারো উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।